এই পরোটা এতটাই সুস্বাদু হয়, দুটো তিনটে খেয়ে কিন্তু মন ভরবে না। খাওয়া শুরু হলে থামাই মুশকিল। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি পরোটার একটা রেসিপি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। প্রথমে আমরা 2 বাটি ময়দা নিয়ে নিলাম। ওজনে 400 গ্রাম। ময়দাটাকে প্রথমে ভালো করে আমরা চেলে নেব। এবার চেলে নেওয়ার পর এতে আমরা ময়ান দেবো। এর জন্য নিয়ে নিলাম 4 টেবিল চামচ সাদা তেল। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দাটাকে আমরা ভালো করে ময়ান দিয়ে নেব। এখানে আমি ময়দা দিয়ে পরোটাগুলো বানাচ্ছি। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও পরোটাগুলো বানাতে পারেন, অথবা শুধু আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন। ময়দাটা আমাদের ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। একটু মুঠো করে নিয়েছি, কি সুন্দর দেখুন একটা মন্ডর মতো হয়ে গেছে। আবার হালকা করে প্রেস করেছি যে এটাকে ভেঙে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমরা ভালো করে মেখে নেব। ময়দাটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমরা ৪৫ মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এখন ৪৫ মিনিট পর ফিরে এলাম। দেখুন ময়দাটা আমাদের সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর একটু ভালো করে একটু মেখে নিয়ে এর থেকে আমরা পরোটার জন্য লেচি কেটে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে আমার ৭টা পরোটা তৈরি হবে। এবার একটা ভিজে কাপড় দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি ৫টা ভাজা পাঁপড়। এগুলো মশলা পাঁপড়। পাঁপড়গুলোকে আগে থেকে আমি সাদা তেলে ভেজে নিয়েছিলাম। এবার এই পাঁপড়গুলোকে আমরা একটু ভেঙে নিচ্ছি। পুরো পাউডার করছি না, একটু ঠিক এই রকমভাবে গুঁড়ো করেছি। আর এখানে নিয়েছি ২ টেবিল চামচ পনির গ্রেট করে। সেই পনিরটাই পাঁপড়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ১ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার পনির আর পাঁপড়ের গুঁড়োটাকে আমরা ভালো করে মেখে নেব। চামচের সাহায্যে পনিরগুলোকে একটু এরকম করে আমরা ছাড়িয়ে দেবো, যাতে পনিরগুলো দলা পেকে না থাকে। আমাদের পরোটার জন্য পুর তৈরি হয়ে গেছে। আজকে যে পরোটাটা আমরা বানাচ্ছি সেটা হলো পাঁপড়ের পরোটা। এবার আমরা একটা লেচি নিয়ে নিলাম। সামান্য একটু ময়দা দিয়ে রুটি যেইভাবে গোলাকার বেলি ঠিক সেইভাবে প্রথমে বেলে নেব। রুটির মতো গোল করে বেলে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ ঘি। এবার এই রুটিটার ওপরে সামান্য একটু ঘি চারিদিকে মাখিয়ে নিলাম। এবার আমরা পাঁপড়ের পুরটা এর মধ্যে দিলাম ২ চামচ। এবার প্রথমে একটা সাইড ঠিক এইভাবে ভাঁজ করে চেপে দিয়ে আবার অপর সাইডটা এইভাবে ভাঁজ করে চেপে দিলাম। এবার ২ সাইড দিয়ে এইভাবে আবার চেপে দিচ্ছি, যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে। ভালো করে চেপে দিয়ে প্রথমে হাত দিয়ে এরকম করে একটু প্রেস করে চ্যাপ্টা করে নেব। তারপর একটু ময়দা দিয়ে পরোটাগুলোকে আমরা বেলে নেব। বেলার সময় খুব জোরে চাপ দিয়ে বেলবেন না, এরকম হালকা হালকা করে চাপ দিয়ে পরোটাকে আমাদের বেলে নিতে হবে। একটা পরোটা আমাদের বেলা হয়ে গেছে, আরেকটাও ঠিক একইভাবে আমরা বেলে নেব। রুটির মতো করে প্রথমে বেলে নেব, তারপর
সামান্য একটু ঘি রুটিটার চারদিকে ছড়িয়ে দিয়ে 2 চামচ করে পাঁপড়ের পুর নেব। সেই পুরটা দেওয়ার পর দুপাশটা প্রথমে ভাঁজ করে দেবো। ভাঁজ করার পর একটু চেপে দিতে হবে যাতে কোনো হাওয়া না থাকে। অপর সাইড দুটো ঠিক এইভাবে চেপে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে ময়দা দিয়ে এটাকে আমরা বেলে নেব। আর বেলার সময় খুব জোরে চাপ দিয়ে বেলবেন না, হালকা হালকা করে চাপ দিয়ে পরোটাগুলো আমাদের বেলে নিতে হবে। কি সমস্ত পরোটাগুলো ঠিক আমরা একইভাবে বেলে নেব। এবার এগুলোকে আমরা ভেজে নেব। প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে দুপাশ ভালো করে সেঁকে নেব। তারপর সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে আমরা ভেজে নেব। দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। পরোটার দুপাশই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম। বাকি সমস্ত পরোটাগুলো কিন্তু ঠিক একইভাবে আমরা ভেজে নেব। দুপাশ প্রথমে একটু সেঁকে নিয়ে সামান্য করে সাদা তেল দিয়ে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবার আমরা একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পুরে ঠাসা পুরো। এই পরোটাগুলো এতটাই সুস্বাদু খেতে হয় যে শুধু শুধুই খাওয়া যাবে। খুবই নরম হয়। 2-3 দিন এইভাবে রেখে দেবেন, কিচ্ছু হবে না, একই থাকবে, এরকমই নরম থাকবে। এবার এগুলোকে আমরা সার্ভ করে নেব। এই পরোটা শুধু শুধু খেতেই খুব ভালো লাগবে। এছাড়া ডিম, মাটন বা চিকেন কষার সাথে সার্ভ করতে পারেন বা শুধু সসের সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।